আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রান্না করতেছি পুকুর পাড়ে বসে। আমার চাচাতো ভাই আসছে, আমি রান্না করতেছি, বসে বসে দেখতেছে। চুলাটা বসানো কাইতে গেছে। রুই মাছ দিয়ে বড় কলই শাক দিয়ে রান্না করব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, বড় কলই শাক দিয়ে রুই মাছ দিয়ে খুবই সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ। ধনিয়া পাতা কুচি, হয়ে গেছে বড় কলাই শাক দিয়ে রুই মাছ রান্না। এখন চুলা থেকে উঠিয়ে নেব। গরুর কলিজা রান্না করব আজকে, তো এখানে আর করব না, ঘরে কিচেনে রান্না করে নেব গ্যাসের চুলায়। মাটির চুলা রান্না করলে তা অবস্থা খারাপ। ভাতটা একটু চেপে নিচ্ছি। সরিষা ফুল ভর্তা করব আজকে, এর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং তেল দিয়ে তেলে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। পেঁয়াজ রসুন, সরিষা ফুল ভর্তা খেয়েছেন কখনো কেউ? যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। স্বার্থপর দুনিয়ায় কেহ কারো আপন নাই, মানুষ চেনা বড় দায়। কারণ কি জানেন? চিনি আর লবণ যে একই কালার, স্বাদ কিন্তু ভিন্ন, মুখে দিলে বোঝা যায়। শিলপাটা বেটে নেব। হ্যালো এভরিওয়ান, সরিষা ফুল ভর্তা করেছি, তাই সরিষা খেতে নিয়ে আসছি সরিষা ফুল ভর্তা। আদা রসুনের পেস্ট, গরুর কলিজা ভুনা করব। মাটির চুলা আসলে যেখানে আমি রান্না শুরু করেছিলাম ওইখানে রোদ পড়েছে, প্রচুর গরম লাগতেছিল, তাই গরুর কলিজাটা আমি কিচেনেই রান্না করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে ওটা চলে যাবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। রান্নার স্বাদ বাড়িয়ে দেয় মশলা কষানোর উপর। আপনি যত ভালোভাবে মশলা কষাবেন ততই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। তো রান্নার স্বাদ বাড়াতে মশলা কষাতে হবে ভালোভাবে সময় নিয়ে। তো মশলা কষানো হয়ে গেলে বুঝবেন কি করে? মশলার উপরে যখন দেখবেন তেল বেশি উঠেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ওই পর্যায়ে বুঝে নেবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কলিজা। এই পর্যায়ে দিয়ে দেব একটু ভেঙে দুটো কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। এই পর্যায়ে অ্যাড করে দেব গরম পানি। গরুর কলিজা আমি ভাপিয়ে নিয়েছিলাম, যখন বলক উঠে গেছে ওই পর্যায়ে আমি গরুর কলিজা ছেঁকে নিয়েছিলাম। এতে করে গরুর কলিজা থেকে যে একটা কাঁচা গন্ধ আছে এবং রক্ত পদার্থ আছে ওটা চলে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়া। আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প মশলা দিয়ে রান্না করার জন্য, কারণ আমার মা বাবা বেশি মশলার খাবার খেতে পারে না। হয়ে গেছে গোলমরিচ ভুনা।